আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে, এই ইসলাম নামে যে অপব্যবহার চালানো হচ্ছে এ বিষয় আজকে দেশে দেখছি আমরা মাজার ভাঙ্গার নামে মব সৃষ্টি করছে এবং অনৈতিক রাজত্ব করতে চাচ্ছে। এই যে মাজার ভাঙ্গা নামে ইসলামের অপব্যবহার চালাচ্ছে, মব সৃষ্টি করছে, আজকে আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ইসলাম এটা বলে? ইসলাম কখনো এটাকে সমর্থন করে না। ইসলাম কখনো এটাকে বলে না এবং ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। আজকে ধর্ম ব্যবসায়ী নামে তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা মবতন্ত্র চালানোর চেষ্টা করছে, মব সৃষ্টি করে তারা রাজত্ব কায়েম করতে চাচ্ছে এবং দেশবিরোধী চক্রান্তকারীদের সুযোগ করে দিচ্ছে এবং দেশবিরোধী চুক্তি করার পায়তারা চালাচ্ছে। আজকে আমরা এই যে গত বৃহস্পতিবার আমরা দেখলাম যে মিরপুর শাহ আলীর মাজারে তৌহিদি জনতা নামে তারা হামলা চালালো। আসলে এটা কি ইসলাম সমর্থন করে? কখনোই ইসলাম এটা সমর্থন করে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা জাতিকে আজকে জাতি যখন সাধারণ মানুষ আমেরিকার গোলামি চুক্তির বিপক্ষে ফুঁসে উঠছে এবং সরকার ও বিরোধী দলকে জামাত শিবির এনসিপি মিলে আবার দেশে মব সৃষ্টি চালাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই আমেরিকার সাথে যেই গোলামি চুক্তি হয়েছে, এই দেশের এই জাতিকে গোলাম বানানোর চেষ্টা করছে। আজকে সেই গোলামি চুক্তির বিরুদ্ধে যখন এই জাতি সজাগ হচ্ছে, সোচ্চার হচ্ছে, মাঠে প্রতিবাদ করছে, আর এই আন্দোলনকে, এই প্রতিবাদকে ভিন্ন দিকে নজর কাড়ার জন্য আজকে তারা এই মিরপুর শাহ আলী মাজারে হামলা করে তারা প্রমাণ করেছে যে আজকে যখন মানুষ আমেরিকার অবৈধ অনৈতিক গোলামি চুক্তির বিরুদ্ধে মানুষ যখন ফুঁসে উঠছে, মাঠে নামছে, আর সেখান থেকে নজর কেড়ে নেওয়ার জন্য যাতে সমগ্র জাতির নজর সেদিকে না যায়, সেখান থেকে নজর কেড়ে নেওয়ার জন্য, দৃষ্টিভঙ্গি সরানোর জন্য আজকে তারা নতুন করে আবার মাজারগুলোতে মব সৃষ্টি করছে এবং এই আমেরিকার বিরুদ্ধে যে চুক্তির বিরুদ্ধে মানুষ আন্দোলন করছে সেখান থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা করছে, যে যাতে তারা এই মাজার ভাঙ্গার মবের বিরুদ্ধে মানুষ কথা বলে, আমেরিকার গোলামি চুক্তির বিরুদ্ধে যাতে মানুষ কথা না বলতে পারে। আজকে সরকার এবং বিরোধী দল সেই নাটক চালাচ্ছে, আমরা এখান থেকেই বুঝতে পারছি। কারণ না হলে দেশে আইন আছে, বিচার আছে,
তাহলে আইন থাকতে, বিচার থাকতে, প্রশাসন থাকতে কিভাবে এখানে তহিতি জনতা নামে জামাত শিবির তারা আক্রমণ করে, এই মাজারে তারা হামলা করে? কিভাবে? দেশে কি আইন নাই? দেশে কি প্রশাসন নাই? দেশে কি সরকার নাই? অবশ্যই দেশে সরকার আছে, আইন আছে, প্রশাসন আছে, কিন্তু আজকে তারা নীরব হয়ে যাচ্ছে, মব করার সুযোগ করে দিচ্ছে, জুলুম করার সুযোগ করে দিচ্ছে, ইসলামের অপব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। কি জন্য? একটাই কারণ, সেটা পাকিস্তানি দোসর, আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে তারা এই সুযোগ করে দিচ্ছে। এই জাতিকে আবারও গোলাম বানাতে চাচ্ছে। কারণ যেই গোলামি থেকে সরে আসার জন্য এই জাতি 1971 সালে যুদ্ধ করেছে। বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের 7.5 কোটি জনগণ তখন যুদ্ধ করেছিল এই গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সেখান থেকে এই জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করে গোলামি থেকে মুক্তি হয়েছিল। আজকে সেই গোলামির দিকে, আজকে আবারও পুনরায় সেই গোলামির দিকেই এই জাতিকে ঢেলে দিচ্ছে একদল দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীরা। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। আর না হয়তো এই জাতি যে কোনো মুহূর্তে অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে। কারণ এই যে আমরা 14/5/2026 তারিখ রাতে আমরা মিরপুর হযরত শাহ আলীর মাজারে আমরা দেখলাম হামলা চালিয়েছে। আর এখান থেকেই আমরা বুঝতে পারছি সরকার চাচ্ছে আমেরিকা থেকে ভিন্ন খাতে নজর সরাতে এ জাতির। কারণ সরকার আজকে দেখতে পারছে, বুঝতে পারছে যে আমরা এই জাতি গোলামি চায় না। এই জাতি গোলামির বিরুদ্ধে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের চেতনায়। 1971 সালে একটি সঠিক সংবিধান তৈরি করেছে। আর সেই সংবিধানকে ধ্বংস করতে আজকে সরকার এবং বিরোধী দল বিভিন্ন ধরনের নাটক চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মব সন্ত্রাস চালাচ্ছে, সুযোগ করে দিচ্ছে, আইনের শাসনে ব্যাঘাত ঘটাচ্ছে। আর জনগণকে আমেরিকার বিরুদ্ধে যেই আজকে আমেরিকা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেখান থেকে নজর সরানোর জন্যই আজকে এই ধরনের অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বিভিন্ন পরিচয় দিয়ে। তাই এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং এই দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেশ ও জাতিকে আহ্বান করছি,
আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। সবাই মাঠে নেমে আসুন। আওয়ামী লীগ এই জাতির পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে ইনশাআল্লাহ, আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।